আমরা গেছিলাম আজকে আমাদের দেশের বাড়ি শ্বশুর বাড়ির ভিটে রসাবড়া। এই পুরনো দরজাগুলো কত কিছুর সাক্ষী সত্যি। আমি চাকরি করতাম, শিক্ষকতা করতাম। আপনি শিক্ষকতা করতেন? আপনি আর আপনার হাজবেন্ডই এখানে থাকেন, মানে কাকাবাবু আর আপনি এখানে থাকেন? আমাদের হাতে সময় কম থাকার কারণে পুরো বাড়িটি ঘুরে আমরা দেখে উঠতে পারিনি। আয়তনে অনেক বড় এবং আনুমানিক বয়স প্রায় 300 বছর। অনেক মানুষই আজ নেই, বাড়িটি একেবারেই ফাঁকা। এইসব গল্পই শুনছিলাম কাকাবাবুর কাছ থেকে। আর চাবি টাবি দিয়ে যা কখন কে কখন কি বসে বসে দুটো বসে নেই। ওই 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 পাশে গোলবাড়ি থেকে ওই এটা তো গোলবাড়ি ছিল, টোটালটাই গোলবাড়ি ছিল। বাবা কত মৌমাছি চাক দে। আরো বড় হতো, 10 কেজি মধু বেরোবে। বাবা বীরভূম ডিস্ট্রিক্টের রসাবড়া, এই বড়াতেই মিত্র পরিবারের আদি নিবাস। প্রায় বলা যেতেই পারে 5ম থেকে 6ষ্ঠ প্রজন্ম চলছে এখন। জানতে পারলাম এবং দেখলাম সচক্ষে হাতিশাল এবং ঘোড়াশাল, যদিও হাতি ঘোড়া ছিল না। ঘোড়াশাল জানতে পারলাম আমাদের যে গুরুদেবতা শ্রী চৈতন্য মহাপ্রভুর কথা। এক আলাদা দিনটা আমাদের কেটেছে। ইমা কেন কাঁটা দিয়ে আটকে দিয়েছে? এগুলো সাবু হয়েছে নাকি? কেন আটকে দিয়েছে? কেন ওই দিক দিয়ে যেতে হবে, লাগিয়ে দিয়েছে কাঁটা। কেন উৎপাত করে? জানতে পারলাম এটাই নাকি আমাদের কুলদেবতা শ্রী চৈতন্য মহাপ্রভুর মন্দির। সময় কম থাকার কারণে খুব তাড়াহুড়োর মধ্যে হলেও শ্বশুরবাড়ির ভিটে তো দর্শন করে এলাম। তারপর আমাকে এখন অনেক কিছু কাজ করবার কি আছে।